কানহা ন্যাশনাল পার্ক ভারতের অন্যতম বিখ্যাত জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণ কেন্দ্র। এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মান্ডালা ও বালাঘাট জেলায় অবস্থিত। 1955 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় এবং পরে প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত হয়। আয়তন প্রায় 940 বর্গ কিলোমিটার কোর এলাকায় ঘন শালবন, বাঁশঝাড়, তৃণভূমি এবং জলাভূমির সমন্বয়ে গঠিত। বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম আবাসস্থল। বিরল বারাসিঙ্গা সংরক্ষণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কানহা জাতীয় উদ্যানে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ভালুক, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, ভারতীয় বাইসন, বারাসিঙ্গা, চিতল, সাম্বার এবং অন্যান্য হরিণ। সাফারি কানহার প্রধান আকর্ষণ। জিপ সাফারির মাধ্যমে পর্যটকরা বাঘ, হরিণ, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারেন। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময়। ধারণা করা হয় বিখ্যাত বই দ্য জাঙ্গল বুক এই জঙ্গলের অনুপ্রেরণায় অঞ্চলের বনভূমি থেকে এসেছে। কানহা ন্যাশনাল ফরেস্টের টোটাল এরিয়াটা হচ্ছে 2074 বর্গ কিলোমিটার। আর 1879 সালে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। 1933 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। 1 জুন 1955 সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে প্রজেক্ট টাইগারের আওতায় টাইগার রিজার্ভে পরিণত হয়। এখানে 2000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং 70-এর বেশি প্রজাতির গাছ আছে। শতাধিক প্রজাতির পাখি যেমন ময়ূর, ঈগল, জঙ্গল ফাউল এবং বিভিন্ন জলচর পাখি এখানে আছে। কানহা জিপ সাফারি সবথেকে জনপ্রিয়। প্রধান কোর্ট জোড় হলো কানহা, কিসলি, মুক্কি এবং শাহেরি। আর এখানকার ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মনোরম আবহাওয়া, মার্চ থেকে জুন বাঘ দেখার জন্য সেরা সময়, জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকালে পার্কের অধিকাংশ অংশ পর্যটকদের জন্য বন্ধ থাকে। কানহা ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য মূলত জঙ্গল সাফারি টিকিট বুক করতে হয়। সাফারি টিকিটের আনুমানিক খরচ 2026 অনুযায়ী কোর্টজন জিপ সাফারি 7,900 থেকে 10,500, প্রতি জিপে 6 জন পর্যন্ত থাকতে পারেন। বাফার জন্য জিপ সাফারি 7,000 থেকে 9,000 প্রতি জিপ। খরচের মধ্যে সাধারণত পারমিট, জিপ, ড্রাইভার এবং গাইডের চার্জ অন্তর্ভুক্ত থাকে। সাফারির সময় সকালে 5:30 থেকে 10টা এবং বিকেলে 2:30 থেকে 6টা। সরকারি মধ্যপ্রদেশ বন বিভাগের পোর্টালের মাধ্যমে আগে থেকে বুক করা সব থেকে নিরাপদ। তাছাড়া বেসরকারিভাবেও এই টিকিট বুক করা যায়। আর প্রয়োজনীয় নথি আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটা লাগে। বুকিংয়ের সময় যে আইডি ব্যবহার করবেন সাফারির দিন সেই একই আইডি সঙ্গে রাখতে হবে।